জুম্মা মুবারক। আসসালামু আলাইকুম। চলে আসলাম কফিলের সাথে মার্কেট। জুমার খুতবায় ইমাম সাহেবকে দেখলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের সবাইকে শুক্রবারের শুভেচ্ছা, জুম্মা মুবারক। বলা হয়েছে শুক্রবার গরিবের ঈদের দিন। শুক্রবার একটা বিশেষ দিন, যেই দিনে সমস্ত মুসলমান, সমস্ত শ্রেণী পেশার মানুষ একই সাথে মসজিদে উপস্থিত হয় একই টাইমে, এবং ইমাম সাহেব সপ্তাহে একদিন খুতবা দেয় মুসল্লিদের উদ্দেশ্যে। এটা সত্যি একটা বিশেষ দিন মুসলিমদের জন্য, মুসলিম উম্মার জন্য। আলহামদুলিল্লাহ মসজিদ পর্যন্ত চলে আসলাম। খুতবার আগে সবাই সবার মতো কোরআন তেলাওয়াত, কেউ জিকির, কেউ দোয়া মোনাজাতে ব্যস্ত। আলহামদুলিল্লাহ নামাজ শেষ, এখন বের হয়ে রুমের দিকে যাচ্ছি। তো জুমার নামাজ পড়ে আসলাম। মূলত আজকে জুমার খুতবায় ইমাম সাহেবকে দেখলাম আপনার যে বিয়ে সম্পর্কে বয়ান রাখলেন খুতবাতে, এবং নারীর মর্যাদা, নারীর বিয়ের পরে বরকত, এসব নিয়ে বক্তব্য রাখলেন আর কি। আপনার বিয়ে করলে কিভাবে মানুষের জীবনে বরকত আসে, এবং বিয়ের দ্বারা কিভাবে নিজের লজ্জাস্থানকে হেফাজত করা যায়, এই বিষয়ে বক্তব্য রাখছেন। সৌদি আরবে খুতবার নিয়ম হচ্ছে আর কি 20-25 মিনিট বক্তব্য খুতবা রাখেন, এরপরে হচ্ছে যে নামাজ অনুষ্ঠিত হয়। 10টা 40-এ আজান হয়, এরপরে হচ্ছে 11টা 45-এ খুতবার আগে আরেকটা আজান হয়, দ্বিতীয় আজান। এরপরে হচ্ছে খুতবা হয় 20-25 মিনিট, এরপরেই জামাত হয়। এভাবে হচ্ছে আর কি সৌদি আরবের জুমা অনুষ্ঠিত হয়। মূলত বাংলাদেশে তো একটা হচ্ছে বাংলাতে বক্তব্য রাখেন, এরপর হচ্ছে আরবিতে খুতবা হয়। সৌদি আরবে এরকম হয় না আর কি। এরকম চলে আসলাম কপিলের সাথে মার্কেটে গিজাস কিনতে, রুম হিটার এলাকায়। কপিলে ঘুরে ঘুরে দেখতেছে কোনটা ভালো লাগতেছে, কোনটার একটু পাওয়ার বেশি, দামে কম, সব মিলে খুঁজতেছে। অবশেষে কিনে নিলাম। মোটামুটি 3টা কিনছে, 3টা 300 রিয়ালের মতো হয়েছে, বাংলাদেশি টাকা 9,000 টাকার মতো আর কি। অবশেষে বাসায় এনে এগুলো সব প্যাকেট থেকে বের করে ফিটিং করার দায়িত্ব পড়ছে আমার আর কি। পরে এগুলো সব খুলে সবগুলো সুন্দরভাবে ফিটিং করলাম। আজকে ব্লগ এই পর্যন্তই। আজকে আর কোথাও যাওয়া হয়নি, এখন তো রাত হয়ে গেছে, এশার নামাজের সময় হয়েছে। আজকে আর বাইরে যাওয়া হবে না, যে আল্লাহ। আমার চ্যানেল আস্তে 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 অনেক দূর যাবে আপনাদের সাপোর্ট সহযোগিতা পেলে। আসসালামু আলাইকুম।